إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا খুব মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسيما جانب بتها گزر کن زحولا محمد را خبركم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो दिखा दे या इलाही मदीना कैसे बसती है कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতুল জালালের শাহী দরবারে আমরা বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজকে পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে যে মহান রব তার পবিত্র ঘরে সে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান রবের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিন 1447 হিজরি সনের আজকের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাসের আজকের অষ্টম দিবস। আজ 4 জুলাই 2025 সন। আজকের এই জুমার দিনে আমরা দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের দয়ায় আমরা আল্লাহ পাকের ঘরে এসে তার গোলামিতে শামিল হলাম। এই জন্য আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে হিজরি নববর্ষ ও আশুরা সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, মুহররম মাস ইসলামী পঞ্জিকার প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস। হিজরি সনে 12টা মাস আছে, তার প্রথম মাসের নাম কি? মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও তার পূর্বে রোমান, পারসিয়ান, অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার বা পঞ্জিকার প্রচলিত ছিল, কিন্তু আরবদের মধ্যে নিজস্ব কোনো পঞ্জিকা ছিল না, বর্ষ পঞ্জিকা ছিল না। তাদের কোনো নির্ধারিত বর্ষ গণনা পদ্ধতিও ছিল না। বিভিন্ন ঘটনার উপরে নির্ভর করে তারিখ বলা হতো, যেমন অমুক ঘটনার পর অথবা আগে, যেমন হস্তি বাহিনীর আগে পরে এরকম বলা হতো, কিন্তু নিজস্ব কোনো পঞ্জিকা ছিল না। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের 3য় বা 4র্থ বছর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী তাকে পত্র লিখে জানান যে আপনার সরকারি ফরমানগুলিতে সন এবং তারিখ লেখা না থাকায় প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে। সুতরাং এই জন্য একটি বর্ষ পঞ্জিকা ব্যবহার প্রয়োজন। আমিরুল মুমিনিন তিনি রাষ্ট্রপতি না, তিনি আর আবু মুসা আশআরী কোনো প্রদেশ থেকে তিনি এই চিঠি লিখেছিলেন হযরত ওমরের কাছে যে এখন একটা বর্ষ পঞ্জিকা প্রয়োজন, প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে তারিখ না থাকার কারণে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীগণকে একত্রিত করে পরামর্শ চাইলেন, পরামর্শ সভা ডাকলেন। সেখানে পরামর্শ আসলো, কোনো সাহাবী পরামর্শ দিলেন রোম বা পারস্যের পঞ্জিকা ব্যবহার করতে, যে রোম বা পারস্যের যে পঞ্জিকা চালু আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। এবং কেউ পরামর্শ দিলেন, এটা আবার অন্যরা পছন্দ করলেন না, মুসলমানদের নিজস্ব পঞ্জিকার প্রয়োজনীয়তার উপর পরামর্শ হওয়া উচিত।
কেউ কেউ পরামর্শ দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্ম থেকে সাল গণনা শুরু করা হোক। আল্লাহ রসুল যেই বছর দুনিয়া আসছেন, জন্মগ্রহণ করছেন, তার মিলাদ অনুযায়ী এটা হলে ভালো হয়। আবার কোনো কোনো সাহাবী পরামর্শ দিলেন যে না, নবুয়াত থেকে, আল্লাহ রসুলের উপরে যেই বছর নবুয়াত আসছে, নবুয়াত প্রাপ্ত হয়েছেন, সেই বছর থেকে গণনা শুরু করা হোক। কেউ কেউ তার হিজরত থেকে এবং কেউ কেউ তার ওফাত থেকে বর্ষ গণনার পরামর্শ দিলেন যে আল্লাহ রসুল যে বছর হিজরত করেছেন সে হিজরতের সাল ধরেই গণনা করা হোক। কেউ কেউ বলছেন না, আল্লাহ রসুল যে বছর ওফাত গ্রহণ করেছেন সেই বছর ধরে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সাল থেকে বর্ষ গণনাকে তিনি গুরুত্ব দিলেন বেশি, তিনি জোরালোভাবে পরামর্শ দিলেন এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শকেই গ্রহণ করলেন। তিনি বললেন যে এইটাই সঠিক, কারণ হিজরত হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড। রসুল দিন প্রতিষ্ঠার জন্য, দিনের জন্যে, ইসলাম সত্য দিনকে বিজয় করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আর মক্কা রয়ে গেছে কুফর। তাহলে হক কোনটা? ইসলাম। আর ইসলামের বিপরীত হচ্ছে কুফর। এই কুফর হচ্ছে বাতিল। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচনা করেছে হিজরত। সুতরাং এই হিজরতে কি সাল গণনা শুরু করা উচিত? অবশেষে সাহাবীগণ হিজরত থেকে সাল গণনার বিষয়ে একমত পোষণ করেন। হিজরতের সাল থেকে, রসুল যে বছর হিজরত করেছেন হিজরতের সাল থেকে বৎসর গণনা শুরু হবে। এটা বৎসর। এখন কোন মাস থেকে? 12 মাসের প্রথম একটা মাস হবে না? সেই মাসটা কোন মাস হবে? কোন মাস থেকে বর্ষ গণনা শুরু করতে হবে সে বিষয়ে পরামর্শ চাওয়া হলো। কেউ কেউ রবিউল আউয়াল মাসকে বৎসরের প্রথম হিসাবে গ্রহণ করার পরামর্শ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, জন্মগ্রহণ করছেন রবিউল আউয়াল মাসে, ওফাতও পেয়েছেন রবিউল আউয়াল মাসে, ঠিক কিনা? তা কেউ কেউ পরামর্শ দিলেন রসুল যেহেতু হিজরত করছেন এই মাসে, হিজরি সন থেকে তখন গণনা করা হবে, তাহলে এই মাসটাও কি রবিউল আউয়াল মাসই হওয়া উচিত। 12ই রবিউল আউয়াল তিনি মদিনায় পৌঁছান। কিন্তু কেউ কেউ রমজান থেকে বর্ষ শুরুর পরামর্শ দেন। কেউ কেউ বলেন যে হিজরি বছরের রমজান মাস থেকে হবে, কারণ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সব শেষে অনেক পরামর্শের পর সর্বসম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত হয় সেটা হলো মুহররম মাস থেকে বর্ষ শুরুর বিষয়ে একমত হন। এর কারণ হলো, এর মৌলিক কারণ হলো মুহররম মাস 4টি হারাম মাসের অন্যতম মাস হলো মুহররম মাস। আরবি মাসের 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস। এই 4টি হারাম মাসের অন্যতম মাস কি? মুহররম। জিলকাদা, জুলহাজ, মুহররম আর রজব, এই 4টি হলো মুহররম মাস। সুতরাং এই মুহররম মাস এটি আল্লাহর মাস, সম্মানিত মাস। এই হিজরতের বছর থেকে মুহররম মাস থেকে আউয়াল মাস ধরে এই ইসলামের বর্ষপঞ্জিকা শুরু হয়। এছাড়া ইসলামের সর্বশেষ রোকন হজ পালন করে মুসলিমগণ এ মাসেই দেশে ফিরেন। হজ পালনকে বৎসরের সর্বশেষ গুরুত্বপূর্ণ কর্ম ধরে মুহররম মাসকে নতুন বৎসরের শুরু বলে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। 12টি মাসের সর্বশেষ মাস হলো জিলহজ, আর শুরুটা মাস হলো কি? মুহররম। জিলহজ মাসের অন্যতম বৈশিষ্ট্য হলো যে হাজিগণ যারা হজ করতে যান এই জিলহজ মাসে তারা হজ করে বাড়ি ঘরে ফিরে আসেন। এরপরই শুরু হয় মুহররম মাস।
তাহলে ইসলামের সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কর্ম হজকে ধারণ করে সর্বশেষ মাস হিসাবে জিলহজ মাসকে নির্ধারণ করে নতুন বছর শুরু করছে মুহররম মাস দিয়ে, নতুন বছর হারাম মাস দিয়ে শুরু করছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে 16 বা 17 হিজরি সাল থেকে সাহাবীগণের ঐক্যমতের ভিত্তিতে হিজরি সাল গণনা করা শুরু হয়। কারণ ওমর খেলাফত আসছে রসুলের ইন্তেকালের 6 বছর পরে, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন 10ম হিজরিতে না, তারা এরপরে আর 6 অথবা 7 বছর পরে এই সিদ্ধান্তটা আসে। তাহলে 16 বা 17 হিজরি সালে এইটা শুরু হয়। যদিও হিজরত রবিউল মাসে সংগঠিত হয়, তবুও 2 মাস এগিয়ে সে বৎসরের মুহররম থেকেই বৎসর গণনা শুরু হয়। তাহলে আমরা এইটা জানতে পারলাম যে বৎসর গণনা শুরু হলো হিজরতের মাস, হিজরতের বছর মুহররম মাস থেকে। হিজরতের বছর কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেছেন মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 13 বছর ছিলেন। এই 13 বছর পর তিনি হিজরত নবুয়তের 13তম বছরে অতিবাহিত হওয়ার পর তিনি হিজরত করেছেন মসজিদে মদিনায়। তিনি 10 বছর অবস্থান করেছেন। রসুলের হিজরতের এই শুরু সাল থেকে এই বছর গণনা শুরু হয়েছে মুহররম মাস থেকে। এটা আমাদের মনে থাকবে। কিন্তু প্রিয় হাজরিন, অত্যন্ত দুঃখজনক বিষয়, মনে থাকবে এই জন্য বলছি যে আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম আমাদের ধর্মীয় এই পঞ্জিকার বিষয়ে কোনো খোঁজ খবর রাখি না, ঠিকই না? কথাটা সত্য না মিথ্যা? 100% সত্য। আমরা যারা নামাজ দোয়া পড়ি বা ইসলামের পথে চলি মনে করি বা লোকেরা মনে করে, তাদের মধ্যেই এইটা নাই। অন্যরা তো দূরের কথা, যারা ইসলামের ধার ধারে না সে সমস্ত মুসলমান তো বলতেই পারবে না। যারা আমরা ইবাদত বন্দেগীর সাথে নিয়োজিত আছি, তাদের মধ্যেই এই দুঃখজনক হতাশা যে আমরা ধর্মীয় এই পঞ্জিকার বিষয়ে কোনো খোঁজখবর রাখি না, এটাকে আমরা গুরুত্ব দেই না। অথচ ইবাদতের গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলি এই বর্ষ পঞ্জিকা মাস দিনের সাথে সম্পৃক্ত। এমনকি আজ কত হিজরি সাল তা অধিকাংশ ধার্মিক মুসলিম আমরা বলতে পারবো না, ঠিক কিনা বলেন? এখন যে কত সাল শুরু হয়েছে এটা আমরা বলতে পারবো? শুরুতে বলছিলাম 1447। কত বলেন সবাই? 1447 হিজরি শুরু হয়েছে। আর তার প্রথম মাস হলো মুহররম। আজকে হচ্ছে 8ম দিবস, 8 তারিখ। 1447 হিজরি সনের আজ প্রথম মাস মুহররমের 8ম দিবস, আজ জুমাবার। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা ইংরেজি ব্যবহার করি। আমরা যে ইংরেজি ব্যবহার করি এটা আসলে ইংরেজি সাল না, এটা হচ্ছে খ্রিস্ট ধর্মীয় সাল। এটাও তারা ইবাদতের সাথে মিলাইছে, কিন্তু এখানে শিরিক রয়েছে। কিন্তু সেইটা আমরা ব্যবহার করতেছি স্মার্ট কি সভ্যতার ধরাশায়ী নাকি আমরা সেই কারণে ধরাধাদি যে আমরা স্মার্ট, আমরা আধুনিক, আমরা প্রগতি, সেই জন্য বিশ্বের সব জায়গায় ইংরেজি চলে, এই কারণে আমরা ইংরেজি সন ব্যবহার করছি। এইটা মনে করতেছি না? আসলে এটা ইংরেজি সাল না, এটা হচ্ছে খ্রিস্ট ধর্মীয় কি সাল। কিভাবে আসলো? যীশু খ্রিস্টের প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ 8ম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যীশু খ্রিস্টের জন্মকে সাল গণনার শুরু ধরে এই পঞ্জিকা প্রচলন করেন, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার
ও খ্রিস্টিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। গ্রেগরিয়ান বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। যীশু খ্রিস্টকে প্রভু ও উপাস্য হিসাবে বিশ্বাসের ভিত্তিতে এই বৎসরকে বলা হয় আন্নো ডোমিনি বা এডি। এর অর্থ আমাদের প্রভুর বৎসরে, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। সুতরাং এই যীশু খ্রিস্টকে খ্রিস্টান জগৎ প্রভু মনে করে। তারা তিন প্রভুকে প্রভু মানে একজন হলো আল্লাহ, আর একজন আল্লাহর স্ত্রী মারিয়াম, আর একজন হলো আল্লাহর ছেলে যীশু খ্রিস্ট। বলেন নাউযুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তার সমকক্ষ কেউ নাই, তার কোনো বংশ পরিচয় নাই। তিনি হচ্ছে অসীম, তিনি হচ্ছেন স্থায়ী স্থির শাশ্বত সত্তা, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, একক লা শারীক, যার জন্য কোনো অংশীদারিত্ব নাই। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, তাহলে খ্রিস্টানরা তারা যীশু খ্রিস্টকে এই প্রভু ধরে তারা এই বর্ষপঞ্জিকা চালু করেছে। তারা এইটা সারা পৃথিবীতে চালু করে দিয়েছে। শুধু জাগতিক প্রয়োজনই নয়, জীবনের সকল কিছুই আমরা এই খ্রিস্ট ধর্মীয় পঞ্জিকায় অনুসরণে পালন করি, ঠিক কিনা? আমরা রোজা, ঈদ ইংরেজি তারিখ কেউ আমরা বলি কি না? কিন্তু আমরা একথা কেউ তলিয়ে দেখি নাই যে আসলে ইংরেজি সালের গোড়াপত্তনটা কি, তার পিছনের ইতিহাসটা কি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ও সঠিক পথে পরিচালিত করুন। আপনারা বলবেন যে এখন তো আমাদের কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু আপনাকে উপায় না থাকলেও এটা জানতে হবে যেটা কোত্থেকে আসছে। আপনি ব্যবহার করলেও ঘৃণার সাথে ব্যবহার করতে হবে। আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে হিজরি পঞ্জিকাকে, আরবি সালকে, ইসলামী সালকে। কি বলেন, ঠিক কি না? তারপরে বাংলা, তারপরে ইংরেজি। বাংলা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি, এই জন্য বাংলা সালটাও গুরুত্বের দাবি রাখে। তাহলে আরবির পরে আসছে বাংলা, বাংলার পরে কি ইংরেজি। আপনারা জানেন না, এখন বর্তমানে আরবি ভাষা গোটা বিশ্বের এটাও আন্তর্জাতিক রূপ লাভ করেছে। ইংরেজির পরেই হচ্ছে আরবি। বলেন আল্লাহু আকবার। কারণ জাতিসংঘের অফিসিয়াল ভাষার মধ্যে আরবি হচ্ছে অন্যতম ভাষা। সুতরাং আমাদেরকে এই আরবি পঞ্জিকা অনুসরণ করা দরকার। আমরা আরবি সন হিসাবে, ইসলামী সন হিসাবে, হিজরি সন হিসাবে একটি নতুন বছর আমরা শুরু করতে যাচ্ছি। নতুন বছর আমরা শুরু করতে যাচ্ছি। পুরাতন বছরের সমস্ত ক্লান্তি, গ্লানি, সমস্ত অসহায়ত্ব, সমস্ত হীনতা, দীনতা, জড়তা সবগুলি ধুয়ে মুছে আমরা পাপ পঙ্কিলতাকে মুছে তওবার মাধ্যমে আল্লাহ পাকের উপরে ভরসা করে, আল্লাহর রহমত কামনা করে, দয়া কামনা করে, তার দরবারে প্রার্থনা করে আমাদেরকে এই নতুন বছর শুরু করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? বিগত সময় আমাদের অন্যায় অপরাধ হয়েছে, অনেক গুনাহ খাতা হয়েছে, আমরা ভুল পথে চলেছি, আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং সেখান থেকে মুক্তি লাভ করে তওবার মাধ্যমে তওবা করে আল্লাহর দরবারে বলতে হবে যে আল্লাহ, আমরা বিগত সময় অনেক ভুল চুক করেছি, সেগুলি তুমি আমাদের ক্ষমা করে দাও। নতুন বছর শুরু করেছি, আমরা যতটুকু হায়াত পাই তোমার ইচ্ছা মাফিক, তোমার মর্জি মোতাবেক যেন আমরা চলতে পারি, তোমার রাসূলের দেখানো প্রদর্শিত পথ অনুযায়ী যেন আমরা চলতে পারি, সেই জন্য আমাদের তৌফিক দান করো। এটা আমরা পারবো কিনা? পারবো। মানুষের প্রতিটি দিনই হচ্ছে নবজীবন।
আমরা মনে করতেছি একটা সাল নতুন, না, প্রতিদিন যে আমরা সকালে ঘুম থেকে উঠি, এইটা আমাদের জন্য কি নতুন জীবন, ঠিক কি না? ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা একটি নতুন বৎসর শুরু করেছি। নতুনের মধ্যে আমরা পরিবর্তনের আশা ও কামনা অনুভব করে আনন্দিত হই। তবে আমাদের বুঝতে হবে যে মানুষের জীবনের প্রতিটি দিনই হচ্ছে কি নবজীবন, প্রতিটি দিন, শুধু বৎসর না। কারণ আমরা প্রতিদিন কি করি, দিন শেষে রাতের এক পর্যায়ে গিয়ে আমরা মরে যাই। আমরা কি হয়ে যাই? মরে যাই না? মরে যাই কিনা? মরে যাই। আবার সকালে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে নতুন জীবন দান করে যখন ঘুম থেকে উঠি। আল্লাহ রসুল ঘুমানোর সময় যেই দোয়াটা শিক্ষা দিয়েছেন, সেই দোয়ার ভিতরেই একই কথা আছে, আছে কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি অর্থ? হে আল্লাহ, আমি আপনার নামে মরি, আমি আপনার নামে মরতেছি। আর নাওমু আখুল মউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ঘুমায় পড়লে মানুষ কিছু বলতে পারে? ঘুমের মানুষ মরা মানুষ সমান। যতক্ষণ না তার জীবন ফিরে আসে কিছু বলতে পারবে না। তার পাশে কত কিছু হয়ে যাচ্ছে, প্রলয় হয়ে যাচ্ছে, ঘুম ভাঙে নাই, সুনামি হচ্ছে, কিছু বলতে পারবে? পারবে না। আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন এইভাবে তোমরা ঘুমের সময় দোয়া করো, হে আল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরি, আবার আপনার নামেই আমরা জিন্দা হব। আল্লাহ, আপনার নামে মরি এবং আপনার নামে আমরা কি হই? জীবিত হই। আপনি দয়া করে যদি জীবন ফিরিয়ে দেন তাহলে আমরা জীবিত হব। তাহলে প্রতিদিন মানুষের নতুন জীবন লাভ করে মৃত্যু থেকে, ঠিক কি না? ঘুম নামক মৃত্যু থেকে নতুন জীবন লাভ করে না? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনামের 60 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন-নাহারি তুম্মা ইয়াবআতুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা করো তিনি তা জানেন। অতঃপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তোলেন যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাত্রিকালে মৃত্যু ঘটান, ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, এরপরে তোমাদেরকে জাগিয়ে তোলেন। দিনে তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ কি জানেন। এই জাগাইলেন কেন? জাগাইলেন এই জন্য যে তোমাদের একটা নির্ধারিত হায়াত আছে, এই হায়াতের আগে তো আল্লাহ পাক নিয়ে যাবেন না, ঠিকই না? এই জন্য প্রতিদিন সকালে তোমাদেরকে নতুন জীবন দান করে। এই নতুন জীবন পেয়ে আমাদের কি করা উচিত? আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন প্রতিদিন ভোরে মহান আল্লাহর দরবারে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা ও শুকরিয়া জানিয়ে পরিবর্তনের আকুতি ও সফলতা বরকতের প্রার্থনা করে এ প্রতিদিনকে সূচনা করা উচিত। প্রতিদিন সকালে আল্লাহর দরবারে আকুতি মিনতি করতে হবে, পরিবর্তনের জন্য মানে দোয়া করতে হবে, রহমত বরকতের জন্য দোয়া করতে হবে। আগে আমরা যেরকম ছিলাম সেইভাবে কি আমরা চলতে থাকবো? না, আমাদের জীবনে পরিবর্তন আসা উচিত। কি বলেন, ঠিকই না? সেই পরিবর্তন না কিসের পরিবর্তন? সেই পরিবর্তন হচ্ছে যে মন্দের থেকে ভালোর দিকে, গুনার থেকে নেকের দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে, ঠিক
ঠিক কিনা? ব্যর্থতা থেকে সফলতার দিকে এই পরিবর্তনের আকুতি জানিয়ে আমরা আবেদন জানাবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্যে প্রতিদিন আমাদেরকে আল্লাহর দরবারে নতুন জীবন শুরু করতে হবে। তাহলে প্রতিদিন নামাজ পড়তে হবে না কি ভাই? প্রতিদিন সকালে যদি আমরা আল্লাহর দরবারে আকুতি জানাই, নিবেদন করি, এটা কখন সুবিধাজনক সময়? ফজরের নামাজে পড়ে। তাহলে আল্লাহর রহমতে যারা আমরা ঘুমাইয়া থাকি ফজরের সময়, যারা মসজিদে আসি না, তারা আবেদন করবেন কোন সময়? দিনের একবার চলে গেলে কি বলে? সম্মানিত হাজরিন, ইদানিংকালে দেখা যাচ্ছে যে ফজরের নামাজে মসজিদের জামাতে লোক কম হচ্ছে। কত বড় 10 তলা 20 তলায় আপনারা বসবাস করেন, বলেন তো দেখি, এই 10 তলা 20 তলায় সারা জীবন থাকতে পারবেন? পারবেন না কেউ? বুক চাপ দিয়ে ধরেন, বুক চেপে বলেন পারবেন কিনা? কোনো কৌশল নাই। তাহলে ওই 10-20 তলা থেকে যেদিন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, বেশিক্ষণ তারা রাখতে চাইবে না। কারা জানেন? যাদের জন্য সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে আপনার রক্ত বের করে, ঘামের পর রক্ত বের করা লাগবে, নাকের পানি চোখের পানি একসাথ করে, যাদের জন্য টাকা পয়সা কামাইয়া, হ্যাঁ, যাদের জন্য, যাদেরকে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ায়, এই আশায় টাকা পয়সা কামাইছেন, প্রতিষ্ঠিত করেছেন, সেই সব লোকেরা দ্রুত আপনাকে ওই 10 তলা থেকে 20 তলা থেকে নামাই দিবে। জোরে বলুন ঠিক কিনা? ওই লাখ বেশিক্ষণ রাখা যাবে না। আপনজন কাকে বলো? আপন একমাত্র আমার রব, আমার আল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্যে ওই 10 তলা 20 তলার থেকে নেমে আসতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওমের এই আহ্বানে। জোরে বলেন ঠিক কিনা? ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এই আহ্বান জানায় কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চাইতে উত্তম, এই কথা বলে কিনা? সুতরাং এই আওয়াজ শুনে কোন মুমিন আর দ্বিতীয়বার ঘুমাইতে পারে না। ওযু কালাম বানায়া মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য সকলকে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ফজরে আসবেন। ফজরের মুসল্লি হলো 1 নাম্বার মুসল্লি, জান্নাতি মুসল্লি। যারা জান্নাতে যাবে তারা কারা জানেন? যারা ফজরের নামাজ জামাতে পড়ে আর এশারের নামাজ জামাতে পড়ে। অন্য অন্য নামাজ পড়লে জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতে পড়তে হবে। অন্য অন্য নামাজ পড়া লাগবেই, ফজরের নামাজ আর এই ইশারের নামাজ যারা জামাতে পড়বে সারা রাত ইবাদত করার সওয়াব তাদের আমল নামায় লেখা হবে। বলেন আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়বেন ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? কারা কারা পড়বেন একটু দেখি, হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহর দরবারে এই দোয়া করতে হবে, আল্লাহ এই দিনটি যেন আমার জন্য ভালো হয়, দিনের পর রাত আসবে, সেই রাত যেন আমার জন্য ভালো হয়। আবার আমরা সেই দোয়া করবো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ঠিক না? হে আল্লাহ, তুমি আমাকে ইবাদতের তৌফিক দাও, তোমার কৃতজ্ঞতার তৌফিক দাও, এবং সুন্দরতম ইবাদত করার আমাকে পরিবেশ করে দাও। বলেন আলহামদুলিল্লাহ। আর প্রতিদিন শয়নের সময় ক্ষমা ও রহমতের প্রার্থনা করে মহান আল্লাহর করুণাময় আয়াতে নিজের আত্মাকে সমর্পণের দোয়া পাঠের সাথে ঘুমিয়ে পড়তে হবে আল্লাহর দরবারে। যখন আমরা রাত্রে ঘুম যাব তখন সারা দিনের ক্যালকুলেশন করব, আমরা যোগফল মিলাবো, যোগ বিয়োগ দিব। ব্যবসায়িকরা কি করে? সারাদিন বেচা বিক্রির পর একদম রাত 11:30 12টায় দোকান একটু একদম বন্ধ করে সামান্য একটু বাতি জ্বলে, ঠিক কিনা? সেই সময় ভিতরে বসে সারা দিনের বেচা বিক্রির কি করে একটা পরিসংখ্যান নির্ধারণ কি গণনা করে। তারা গণনা করে, সমালোচনা করে যে আজকে বেচা বিক্রয় কিভাবে হলো। তো সুতরাং আমরা ইমানের ব্যবসা করি প্রতিদিন। আমরা কিসের ব্যবসা করি? ইমানের ব্যবসা। লা ইলাহা
ইল্লাল্লাহ। কালেমাই হলো আমাদের পুঁজি, আর এই ব্যবসা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াতে কোরআন, জিকির, আজকার, মানুষের পরোপকার, দান সৎকা, মানুষের আত্মীয় স্বজনের সেবা, এই সবগুলি হলো কি আমাদের ব্যবসা, মানে এক একটা কি পুঁজি, এক একটা শাখা। জোরে বলে ঠিকই না? সুতরাং এই ব্যবসা কতটুকু আমরা আজকে করতে পারলাম এবং লাভ ক্ষতি কতটুকু হলো, কি ক্ষতি হলো, সেইটার আত্মসমালোচনা মুরাকাবা করতে হবে এই মানে এশারের নামাজের পরে বিছানায় যে অথবা জায়নামাজ আর মুসাল্লায় সর্বশেষ আপনি এই মোরাকাবা করবেন, এই আত্মসমালোচনা করবেন সারা দিনের। এইটা একটা প্রতিদিন আপনি একটা ওজিফা করে নেবেন, প্রতিদিন ওজিফা করে নিতে হবে যে আজকে আমি কি কি করেছি। আজকে যদি কোনো নামাজ ছুটে যেয়ে থাকে অজরে কান্ত হবে আল্লাহর দরবারে, যাহারে আসরের নামাজটা কিভাবে আমার জামাত ছুটে গেল। যদি কাজা হয়ে যায় তাহলে তো মারাত্মক। কোনো শরী ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজ যদি কি হয়ে যায়, কাজা হয়ে যায়, আপনি পরে দিলেও 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। শরীয়তের ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজ কাজা হলে সারা জীবন নামাজ পড়লেও তার হক আদায় হবে না। অনেকে মনে করে আমি তো কাজা করে দিয়েছি। আরে বাবা, কাজা করে দিয়েছো এটা তো মালিককে দেখানোর জন্য, মালিক এটা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। টাইমের বাইরে এসে তুমি কাজা করছো, ফাজলামি করতেছো। যদি কোনো ওজর থাকে তাহলে সেটা ভিন্ন কথা। কথা বুঝতে পারছেন? যে শরিয়াত মানে ওজর গ্রহণ করে একদিন আপনার কখনো মানে কি হয় না, মানে ফজর কাজা হয় না, হঠাৎ 2-4 মাস পরে একদিন ফজরে উঠতে পারেন নাই, একদম নামাজই কাজা হয়ে গেছে। এইটা প্রতিদিন হয় না, একদিন হয়েছে, এটা মাপ। এইটা শরীয়তের ওজর। কিন্তু প্রতিদিন আপনি ইচ্ছে করে ঘুমিয়ে থাকছেন, এটা কোনো শরীয় ওজর হতে পারে না যে আমি তো ঘুমের থেকে উঠতে পারি না। ঠিক কি না? ঠিকই আপনি ব্যবসায়িক মানুষ, ঘুমের থেকে উঠতে পারেন রাত 3টায় ফিরিঙ্গি বাজার গিয়া আপনি ব্যবসার সমস্ত মাল ক্রয় করার জন্যে ঠিকই আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছেন আর জাগ্রত হয়ে গেছেন, কিন্তু ফজরের নামাজের জন্য আপনি জাগ্রত হতে পারেন না। কি বলেন? ঠিক কি না? আপনার সুবিধার জন্য আপনি জাগতে পারেন, কিন্তু আপনি আল্লাহর ইবাদতের সুবিধার জন্য কেন আপনি জাগতে পারেন না? জবাব দিতে হবে। সুতরাং নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহর দরবারে দোয়া করার সব চাইতে উপযুক্ত সময় কোন সময়? ফজরের নামাজের পরে। আর এই ফজরের কেরাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন যে ফজরের তেলাওয়াত আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষী দিবে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং সবাই জামাতের সাথে ফজরের নামাজ পড়বেন, এই অঙ্গীকার আবদ্ধ হতে হবে। আজ হিজরি বছরের প্রথম মুহররম মাসের প্রথম জুমায় ইনশাআল্লাহ সবাই আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। জামাতের সাথে নামাজ আদায় করলে যে মনের একটা প্রশান্তি এবং মনের একটা ভালো লাগা, তাই একা একা পড়লে হয় না। ঘরে বসে যদি পড়েন কেমন যেন গা ছাড়া ভাব, নামাজই পড়েন নাই এরকম মনে হয়। ঠিকই না? দায় সারা মতো হয়। সুতরাং জামাতে পড়বেন। এবং আপনার তরুণ ছেলে যারা স্কুলে পড়ে, যাদের 7 বছর বয়স হয়ে গেছে, 7, ঠিকই না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেই ছেলেদেরকে ফজরের সময় ঘুম থেকে জাগিয়ে তুলবেন, তাদেরকে নিয়ে মসজিদে আসবেন ইনশাল্লাহ। জাগাই দিবেন, ছেলেকে জাগাই দিবেন, স্ত্রীকে জাগাই দিবেন। স্ত্রীকে বলবেন তুমি যদি আগে জাগো আমাকে জাগাই দিবা, আর আমি যদি আগে জাগি তাহলে তোমাকে আমি জাগাই দিব। এমনকি এই সালাতুল ফজরের আগে তাহাজ্জুদের জন্য কি আমরা একে অপরকে কি দেব? জাগাইয়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সেই সমস্ত স্বামী স্ত্রীর জন্য দোয়া করেছেন যারা একে অপরকে জাগিয়ে দেয়। সম্মানিত হাজরিন, এই নতুন বছরে আমাদেরকে
একে অপরের জন্য দোয়া করতে হবে, মুসলিম উম্মার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। আসল হচ্ছে কি, এই আমাদের দুটি জিনিস, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। এই আল্লাহর হক আর বান্দার হক যে শতভাগ পরিপূর্ণভাবে পালন করবে, আদায় করবে, সেই হবে মুক্তিকামী মানুষ, সেই হবে জান্নাতি মানুষ, সফল মানুষ। আর ধ্বংসের জন্য দুটি কারণ, আল্লাহর হক ধ্বংস করা আর বান্দার হক নষ্ট করা। এর মাধ্যমে মানুষ তার জীবনের সব কিছু ধ্বংস করবে, দুনিয়াও ধ্বংস, আখেরাত ধ্বংস। খসিরাত দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়া তো বরবাদ আর আখেরা তো কি বরবাদ। এই জন্য আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদেরকে মানব সেবা করতে হবে, সৃষ্টির সেবা করতে হবে। সম্মানিত হাজরিন, এই মুহররম মাস হচ্ছে হারাম মাস, 4টি হারাম মাসের অন্যতম মাস। যেই সমস্ত হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ এবং পাপ কার্য নিষিদ্ধ, কোনো পাপ কার্য করা যাবে না। তাহলে অন্যান্য মাসে কি করা যাবে? তা না, মানে এই মাসে করা যাবে না, অন্যান্য মাসেও করা যাবে না। এই মাসে করলে ডাবল গুনাহ, অন্য মাসে করলে সিঙ্গেল গুনাহ, কিন্তু কোনো মাসেই গুনাহ করা যাবে না। এই হারাম মাসে অন্যতম মাস, এই মাসের নফল রোজার অনেক সওয়াব রয়েছে। এই মাসের ইবাদতের সওয়াব এবং নফল রোজার সওয়াব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু সিয়ামে বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল লাহিল মুহাররম। এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। রমজান মাসের রোজা হলো ফরজ। এই ফরজ রোজার পরে কোনো শ্রেষ্ঠতম নফল রোজা যদি থেকে থাকে, সেটা হলো মুহররম মাসের আশুরার রোজা। মুহররম মাসে রোজা অবশ্যই শুরু থেকে এই 10 তারিখ পর্যন্তই রোজার বিধান ছিল। হয়তো কেউ রাখতে পারছেন কিনা জানি না, আমি আগের খুতবা তো পাইনি, আগে খুতবা পেলে আমি সেটা বলতাম। সম্মানিত হাজরিন, এই জন্য এই মাসে আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। এই মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা, আশা নুরান মাইয়ু আদ্দিমু হাযাল ইয়াউম আশা নুরান। যে ব্যক্তি এই দিবসকে সম্মান করবে, এই দিবসের গুরুত্ব অনুধাবন করে তাকে সম্মান করবে এবং আমল করবে, সেই ব্যক্তির জীবন হবে নূরে নূরান্বিত এবং আলোকিত। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরাতের পরে তিনি সিয়াম পালনের জন্য মুসলিমদেরকে নির্দেশ দেন। হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউম আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদেরকে দেখতে পেলেন, ইহুদিরা এই আশুরার দিবস রোজা রাখছেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা কেন এই দিনে রোজা রাখছো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফি মূসা কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমু। ইহুদিরা জবাব দিল যে আশুরার দিবস হচ্ছে অত্যন্ত মহান দিবস, যেই দিবসে ফিরআউনকে জলমগ্ন করে ধ্বংস করলেন, তার কওমকে ধ্বংস করলেন, মূসা এবং মূসার সাথীদেরকে আল্লাহ পাক নাজাত দিলেন। তার শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রাখছিলেন, আমরাও তার অনুকরণ করে রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু হাক্কু আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি। আল্লাহ রাসূল বলেন, তোমরা উম্মত হইলে কি হবে? তোমাদের থেকে আমরা মূসার ব্যাপারে আমরা অধিকতর ঘনিষ্ঠ এবং অধিকতর নিকটবর্তী এবং অধিকতর আমরা হকদার। মূসা যেটা করেছেন আমরাও সেভাবে আল্লাহর শুকরিয়ার জন্য এই দিবসে আমরা রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং তার উম্মাতদেরকে সাহাবে কেরামদের রোজা রাখার উপদেশ দিলেন, তোমরাও রোজা রাখো। পরবর্তী সাহাবীরা বলছিলেন যে ইহুদিরা তারা তো একটা রোজা রাখে, আমরা তো এই একটা রোজা রাখি, তাহলে তাদের কি হয়ে যায়? সামঞ্জস্য হয়ে যায় না? এই জন্য আজ আল্লাহ রসুল বলছেন, রসুল তো 10ম হিজরিতে এই কথাটা বলছেন। রসুল বলছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি
তাহলে মানে লা আসুমান্না আত-তাসিআ, তাহলে আমি 9 তারিখে একটা রোজা রাখবো। তাহলে 10ম দিবসের আগে, আশুরার দিবসের আগে আমি একটা রাখবো, আর আশুরার দিবসে একটা রাখবো। তাহলে কয়টা হইলো? দুইটা হইলে তাদের খেলাফ হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সামঞ্জস্য রাখে তাদের সাথে হাসর হবে। তাদের আমলের সাথে আমাদের আমল কি হবে না? মিল হবে না। আমরা রাখবো দুইটা। আমরা কয়টা? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করে বলছেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিপরীত কাজ করার মানে ইচ্ছা পোষণ করেছিলেন। এই জন্য কেউ যদি 11তম দিবসও রাখে, 10-11, 9-10 অথবা 10-11, তাহলেও কি হবে? ভিন্নতার সৃষ্টি হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে 9 তারিখ হয় আগামীকাল, আজকেই সাহারি খেয়ে রোজা রাখবেন ইনশাআল্লাহ। এটা কোনো ফরজ ওয়াজিব না, এটা হচ্ছে মুস্তাহাব, কিন্তু অনেক সওয়াব। আর যদি কালকে না রাখতে পারেন তাহলে পরশু এবং তরশু, ঠিক না, এই পরের দিন কি রাখবেন ইনশাআল্লাহ। কত সওয়াব! সিয়ামু ইয়াউমি আশুরা তাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। ইয়াউমে আশুরার রোজার ফজিলত হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, আমি ধারণা করতেছি, বিশ্বাস করতেছি আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই রোজা রাখা যদিও মুস্তাহাব, তাহলে রাখার দরকার আছে না নাই? তাহলে আগামী বছর আশুরা আসতে আমাদের 1 বছর ঘুরে যাবে, হয়তো আমরা কেউ তখন এই দুনিয়ায় নাও থাকতে পারি। যারা বলেন ঠিকই না? এটাই বাস্তবতা। এই জন্য এই বছর আমরা পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা রোজা রাখবেন। বাকি কথাগুলি হবে ইনশাল্লাহ আগামী আশুরা সম্পর্কে, আরো অনেক কথা রয়ে গেছে, সেই সব কথাগুলি হবে আশুরার মাহফিলে। প্রতি বছরের মতো সিজিএস কলোনিতে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে এই মাহফিল হয়ে থাকে। 9ম দিবস সে দিবাগত রাতে, আগামীকাল 9ম দিবস, দিবাগত রাতে এশারের পরে আমাদের এই মসজিদে ওয়াজ মাহফিল হবে, দোয়া মাহফিল হবে আশুরা উপলক্ষে। আপনারা আসবেন এবং অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিয়ে আপনারা নিয়ে আসবেন। সেই সময় আমরা বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর দান বাক্সের দিকে বিশেষভাবে একটু খেয়াল রাখবেন। আর অনেকে তো শেষে আসছেন, আবারও বলি আপনারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করুন। মাশাআল্লাহ, মাগরিব এশায় অনেক মুসল্লিরা আসেন, আপনাদের ধন্যবাদ। কিন্তু ফজরের জামাতে আপনারা মানে আসেন না কেন ভাই? অনেক চিহ্নিত মানে পরিচিত মুসল্লি যাদেরকে আমরা চিনি জানি, নামাজ পড়েন, কিন্তু ফজরের সময় আমরা দেখি না। না দেখলে আমাদের মনটা খারাপ হয়ে যায়, আমাদের থেকে আল্লাহর আরো খারাপ লাগে বেশি। জোরে বলেন ঠিকই না? যারা মসজিদে আসে ওনারা আবার ঘুমায় থাকে, এটা কেমন কথা ভাই? আমার ফজরের নামাজের পরে গিয়ে আপনারা 1 ঘন্টা ঘুমাইয়েন, কিন্তু ফজরের জামাত আপনারা মসজিদ এসে জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। কারা কারা পারবেন ইনশাআল্লাহ? দুহাত তুলে দেখায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েনি মেহেরবানি করে সুন্নাত পড়ে নিন।